আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ওমিডন ট্যাবলেট সম্পর্কে। ফার্মেসিতে অথবা ডাক্তারের কাছে গেলেই আমাদের অনেককে এই ওমিডন ট্যাবলেটটি খেতে দেওয়া হয়। আমরা বেশিরভাগ মানুষই জানি ওমিডন হচ্ছে বমির ট্যাবলেট, কিন্তু এটি বমি ছাড়াও আরও বিভিন্ন কাজ করে থাকে। আজকে আমরা আমাদের ভিডিওতে ওমিডন ট্যাবলেটটি কী কাজ করে, এই ট্যাবলেটটি কেন খাওয়া হয়, বা এই ট্যাবলেটটি কীভাবে খেতে হবে, এর খাবার নিয়ম কী, ওমিডন ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না, এটি গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে খাওয়া যাবে কি না, এর দাম কত, এসব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। ওমিডন ট্যাবলেটের কিছু গোপন কাজ রয়েছে যেগুলো আমরা অনেকেই জানি না। আজকে আমরা আমাদের এই ভিডিওতে সে সকল কিছু তথ্য নিয়েই আপনাদের সাথে শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওমিডন ট্যাবলেটটির প্রস্তুতকারক হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ওমিডন ট্যাবলেটটির জেনেরিক নেম হচ্ছে ডমপেরিডন। এই ডমপেরিডন গ্রুপটি বাংলাদেশে খুবই প্রচলিত। আজকে আমরা ওমিডন ট্যাবলেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ওমিডন ট্যাবলেট প্রতিটি পাতলা আবরণযুক্ত সাদা গোলাকার ট্যাবলেটে রয়েছে ডমপেরিডন ম্যালিয়েট বিপি, যা ডমপেরিডন 10 mg এর সমতুল্য। ওমিডন ট্যাবলেটের প্রধান কাজ হল গ্যাস্ট্রাইটিস, ল্যাকটেশন, মাইগ্রেন, নজে অ্যান্ড ভমিটিং, গ্যাস্ট্রোপ্যারেসিস, নন আলসার ডিসপেপসিয়া, পেটের উপরিভাগে ফাঁপা বোধ করা, পেট ভার বোধ করা, পেটের উপরের অংশে ব্যথা বোধ করা, ঢেকুর তোলা, পেট ফাঁপা বোধ করা, অল্প খাদ্য খেলেই তুষ্টি হয়ে যাওয়া, বমি বমি ভাব এবং বমি হওয়া, পাকস্থলী হতে খাদ্য উপরে উঠে আসা সহ বুক জ্বালা পড়া অথবা শুধু বুক জ্বালা পড়া, খাদ্যাভ্যাস বা রেডিওথেরাপি বা মাইগ্রেন হতে সৃষ্ট তীব্র বমি বমি ভাব এবং বমি প্রতিরোধ ইত্যাদি। পেট ফাঁপা, বদহজম, বমি বমি ভাব, অর্থাৎ কোনো খাবার খাওয়ার পর যদি পেটে কোনো ধরনের অস্বস্তি বোধ হয় তখন এই ট্যাবলেটটি খুব ভালো কাজ করে। এই ওমিডন ট্যাবলেটটির একটি গুরুত্বপূর্ণ গোপন কাজ রয়েছে যেটা আমরা অনেকেই জানি না। সেটা হলো ডমপেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং প্রসবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায়, অর্থাৎ মায়েদের বুকের দুধ বাড়াতে খুব গুরুত্বপূর্ণ কাজ করে। এখন আমরা জানব ওমিডন ট্যাবলেটটি খাবার নিয়ম সম্পর্কে। ওমিডন ট্যাবলেটটি মুখে খাবার জন্য নির্দেশিত। এটি প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক 10 থেকে 20 মিলিগ্রাম ট্যাবলেট প্রতি 4 থেকে 8 ঘন্টা অন্তর খাওয়া যেতে পারে, অর্থাৎ প্রতিদিন একটা অথবা 2টা করে ট্যাবলেট 3 বেলা বা 4 বেলা খাওয়া যেতে পারে। ওমিডন ট্যাবলেটটি খাবার খাওয়ার 15 থেকে 30 মিনিট আগে খেতে হবে, তাহলে ভালো ফলাফল পাওয়া যাবে। প্রত্যেকটা ঔষধেই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, তেমন ওমিডন ট্যাবলেটেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, কিন্তু সেগুলো সবার ক্ষেত্রে দেখা যায় না, কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। আর সেগুলো হলো ডমপেরিডন রক্তে প্রোল্যাক্টিনের মাত্রা বৃদ্ধি করতে পারে 1.3%। এর ফলে দুগ্ধ নিঃসরণ এবং স্তনের আকার বেড়ে যেতে পারে, ক্ষতভাব দেখা দিতে পারে। ডমপেরিডন সেবনের ফলে মুখের শুষ্কতা 1.9%, পিপাসা, মাথা ব্যথা 1.2%, নার্ভাস ভাব, ঝিমুনি 0.4%, পাতলা পায়খানা 0.2%, ত্বকের লালচে ভাব ও চুলকানি 0.1% হতে পারে। ক্লিনিক্যাল পরীক্ষায় এক্সট্রা পিরামিডাল রিয়াকশন 0.5% রোগীর ক্ষেত্রে দেখা গেছে। এখন আমরা জানব গর্ভাবস্থায় অথবা স্তন্যদানকালে এই ওমিডন ট্যাবলেটটি কতটা নিরাপদ। গর্ভাবস্থায় ডমপেরিডনের ব্যবহারজনিত নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় বলে এর ব্যবহার গর্ভবতী মহিলাদের জন্য অনুমোদিত নয়। তবে প্রাণীর উপর গবেষণায় ভ্রূণের উপর ডমপেরিডনের কোনো টেরাটোজেনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ডমপেরিডন দুগ্ধ নিঃসরণ বৃদ্ধি করতে পারে এবং প্রসবোত্তর স্তন্যদানের উন্নতি ঘটায়। মাতৃদুগ্ধে এটা খুব অল্প পরিমাণে নিঃসরিত হওয়ায় নবজাতকের ক্ষতির সম্ভাবনা থাকে না। অর্থাৎ এই ট্যাবলেটটি গর্ভবতী অবস্থায় খাওয়া যাবে না, কিন্তু গর্ভপাতের পর যখন বাচ্চা প্রসব হবে এরপর বুকে দুধ আনার ক্ষেত্রে এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে। ডমপেরিডন রক্তে ব্রোমোক্রিপ্টিনের প্রোল্যাক্টিন কমানোর প্রবণতা কমিয়ে দিতে পারে। পরিপাকতান্ত্রিক কার্যকারিতায় অ্যান্টিমাসক্যারাইনিক্স ও অপিওয়েড অ্যানালজেসিকের মাধ্যমে ডমপেরিডনের কার্যক্ষমতা ব্যাহত হতে পারে। মনোঅ্যামাইন অক্সাইডেস ইনহিবিটরের সাথে ডমপেরিডনের ব্যবহারে সতর্কতা অবলম্বন করা উচিত। ডমপেরিডনের প্রতি অতি সংবেদনশীল রোগী এবং নবজাতক শিশুদের ক্ষেত্রে ডমপেরিডন ব্যবহার নিষিদ্ধ। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমরা আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, আমরা আমাদের ভিডিওর মাধ্যমে শুধুমাত্র বেসিক কিছু ধারণা দেওয়ার জন্য ভিডিওগুলো তৈরি করছি, যাতে করে আপনারা ঔষধ সম্পর্কে সাধারণ ধারণাগুলো নিতে পারেন।
কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিও দেখে কেউ কোনো প্রকার ওষুধ কিনে খাবেন না। যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। একটা ঔষধে বিভিন্ন ধরনের সাইড ইফেক্ট থাকে, তো আপনার জন্য ওষুধটি প্রযোজ্য হবে কি না সেটা ডাক্তারই ঠিক ভালো বলতে পারবে। তো সুতরাং যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আমরা প্রতিদিনই গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে হাজির হব আপনাদের সাথে। কারো কোনো বিষয় জানার থাকলে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।